কবিতার শিরোনাম অবসান। বলতে পারো মা, অনেক সুখে আছি। তুমি তো অনেক ভালো আছো। গ্রামের নির্মল হাওয়ায় দুবেলা দুটো ডাল ভাত খেয়ে। তুমি তো জানো কতটা ব্যস্ত আমি, অফিস ঘর সংসার, কতটা ছোটাছুটি। পাশের বাড়ি শামসুর সাথে ভাগ্যিস হয়েছিল দেখা, তাই তো তোমার খবর রাখি। তুমি জানো না, কিছুদিন আগেই বড় বিপদ থেকে বেঁচেছি। শ্বশুর শাশুড়ি হঠাৎ করে অসুস্থতায় হয়েছিল শয্যাশায়ী। ডাক্তার কবিরাজ সেবা শুশ্রূষায় সুস্থ করে আনি। গতবার যখন তুমি ভর্তি হয়েছিল হাসপাতালে, যদিও তোমার দেখার ভাগ্য জুটেনি কপালে। তুমি তো জানো হাসপাতালে থাকাটা কতটা কষ্টের। তোমার ছেলের পরিশ্রম দেখে শ্বশুর শাশুড়ি কতটা যে হলো খুশি, তুমি দেখলে মাগো তোমার বুকটা গর্বে ভরে যেত। মাগো, সেদিন শ্বশুর শাশুড়ি শালা জ্ঞাতি গোষ্ঠী এসেছিল বেড়াতে। কত জাতের মাছ মাংস বাজার সদাই ছিল যে লিস্টে। সেদিন কিনতে কমতি রাখিনি কিছু। তোমার ছেলেকে কেউ যেন বলতে না পারে কেটে। খাবার খেয়ে সে কি প্রশংসা তুমি যদি শুনতে। আমি নিশ্চিত গর্বে তোমার বুক ভরবে। সামনে তোমার দোয়ায় বেতন বোনাস অনেক টাকায় পকেটে রাখি। শাশুড়ির জন্য অনেক দামে কিনেছি শাড়ি। শ্বশুর শালা তাদের জন্যও কিনেছি। শালার বউ বাদ যাবে কেন, তার জন্য কিনেছি মার্কেট সেরা সবকিছু। তুমি বলো, তোমার ছেলের মাথা হবে কি কখনো নিচু? তুমি তো জানো তোমার ছেলে কতটা পরিশ্রমী। দুহাত ভরি শপিং করে আনি মার্কেট থেকে ফেরার পথে। তোমার জন্য ফুটপাত হতে কাপড় কিনে আনি। বাস্তবতার জন্য মাগু এবার ঈদে আসা হবে না বাড়ি। মাগু, ব্যস্ততার জন্য এবারও ঈদে আসা হবে না বাড়ি। শ্বশুর শাশুড়ি এমন ভাবে ধরলো যেতে হবে শ্বশুর বাড়ি। মাগো, দোয়া করো আমায়, সারা জীবন যেন এভাবেই চলতে পারি। মাগো, এভাবেই যেন বইতে পারি আমার জীবন তরি। মা চিঠি পড়ে আর হাসে, সুখে থাকিস বাবা, সুখে থাকিস। মা বলে আমি ধন্য, তুই আমার কথা